সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত করেছে সর্বদলীয় সমন্বিত কমিটি। জেলা প্রশাসকের আশ্বাস এবং দুর্গাপূজায় ভোগান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিস অবরোধ করেছেন স্থানীয়রা। ফরিদপুরে বাগেরহাট প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। ফরিদপুর ৪ আসনের ভাঙা এলাকায় পূর্ব ঘোষিত ৩ দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন সকাল থেকেই পরিস্থিতি থমথমে। কয়েকটি পয়েন্টে অবস্থান নিলেও মহাসড়ক অবরোধ করেনি আন্দোলনকারীরা। ফলে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। সংকট নিরসনে ফরিদপুরের জেলা প্রশাসক বিষয়টিকে জনগণের আন্দোলন আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিবালয়ে। তারই পরিপ্রেক্ষিতে শনিবার পর্যন্ত অবরোধ স্থগিত করেছে সর্বদলীয় সমন্বিত কমিটি। আমাদের কাছে এখনো ওই রকমের সংবাদ আসেনি যে ২১ তারিখে স্থগিত করেছে। যদি করে থাকে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। হাইকোর্টে মামলা করেছে এবং সেই মামলার শুনানি আগামী ২১ তারিখ। আমরা আশা করি হাইকোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত এই ব্যাপারে একটা ন্যায় বিচার আমাদের জনগণকে দিবে। এদিকে আন্দোলনকারীদের হামলায় ভাঙার বিভিন্ন সরকারি দপ্তর, থানা ও হাইওয়ে পুলিশের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, তিনি ফ্যাসিস্ট ধরতে চান। বাগেরহাটেও আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে। সম্মিলিত কমিটির ডাকে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আসলে এটি ছিল আমাদের হরতালের কর্মসূচি। আমরা জন দুর্ভোগ এড়ানোর জন্য, দুর্গাপূজা আসন্ন সেই কথা চিন্তা করে আমরা তাদের সুবিধার জন্য আমরা হরতাল তুলে নিয়েছি। এর আগে সোমবার জেলায় পূর্ণ দিবস হরতালের পর আসন্ন দুর্গাপূজার কারণে পরবর্তী ২ দিনের হরতাল প্রত্যাহার করে সর্বদলীয় কমিটি অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। সিরাজুল মনির শুভ, নাগরিক।